আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি খুব সহজ একটা নাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর এই নাস্তাটা বানাতেও যেমন সহজ, খেতেও তেমন মজা। চলুন কিভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা বোলের ভিতরে এক বাটি চিড়া নিচ্ছি। এখন আমি এই চিড়ার ভিতরে পানি দিয়ে দিব এবং এই পানিটা দিয়ে আমি 2-3 বার আর কি পানিটা পাল্টে চিড়াটা সুন্দর মতো আমি ধুয়ে নিব। কারণ চিড়ার ভিতরে অনেক সময় ময়লা থাকে, তাই ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া। এখন আমি এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে সুন্দর মতো একটু মাখিয়ে নিব। এরপর এরকম একটা সুন্দর ডো আকারে করে নিব। এই তো এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এরপর ওখান থেকে অল্প একটু করে ডো নিয়ে হাতের তালুতে আমি এরকম গোল গোল করে চপের শেপ দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। ঠিক এভাবে আমি গোল করে চপ আকারে বানিয়ে নিয়েছি। সমস্ত নাস্তাগুলো আমি এভাবেই রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব, তবে আমি এগুলো ডিপ ফ্রাই করব না, আমি কম তেলে ভাজবো। একটা প্যানে আমি অল্প একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এরপর আমি চারিপাশে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি, যাতে নাস্তাটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। এরপর আমি এক পাশ উল্টে দিব। এক পাশ সুন্দর মতো হয়ে গেলে আমি অপর সাইডটাও সুন্দর মতো ভেজে নিব। এই নাস্তাটা যেহেতু চিড়া দিয়ে বানানো, সেহেতু অনেক হেলদি একটা নাস্তা এবং কম তেলে বানানো, এজন্য আরও স্বাস্থ্যকর। এরপর এই তো রেডি হয়ে গেল নাস্তাগুলো। আমার সমস্ত তেলটুকু শুক করে নিয়েছে। এখন আমি নাস্তাটা নামিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল দারুণ স্বাদের চিড়ার একটা নাস্তা। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল থেকে দেখলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। আর পেজ থেকে দেখলে একটু ফলো দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।